আমাকে ভাই ভাই বলে ডাকতেছিল। ভাই রে, ও আজরাইল ভাই, বড় শখ করে জান্নাত বানাইছি, দেখতে পারি, একটু দেখতে চাই, কারণ মরতে হবে এটা কাফেরও বিশ্বাস করে, ঠিক না? যে কাটটা কাফের ওইও বিশ্বাস করে, যেমন মরে যাওয়া লাগবে, বাঁচা যাবে না। সাদ্দাত কাঁদতে আর বলে, আজরাইল ভাই, জান্নাতটা একটু দেখবার লেগেছে। আজরাইল আল্লাহ, ওর কণ্ঠে তুমি এত মায়া ঠেলে দিয়েছিলা, ও যখন আমাকে ভাই ভাই বলে ডাকতেছিল, আমার মায়া লাগতেছিল, খুব মায়া লাগতেছিল। কিন্তু মালিক রে, কি করব, তোমার হুকুম, তোমার নির্দেশ। আমি সাদ্দাতের খানকে মটকায় ধরেছিলাম, আরে সাদ্দাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো, এক নজর না দেখিয়া মৌতের সন্ধান মিলিল, মৌতের দেখা মিলিল। আজরাইল আল্লাহ, আমার মায়া লাগছে, কিন্তু ওরে ছাড়ি নাই, আমি ওর জান কবজ করে নিয়ে আসছি। আমার আল্লাহ তখন আজরাইলকে ডাক দেয়া, আজরাইল রে, একই মানুষের জন্য তোমার দুইবার মায়া লাগছে। সমুদ্রের মাঝখানে জাহাজ ডুবে আমি অনেক মানুষ মারছি, কিন্তু ওই যে মহিলারে কাঠের টুকরার উপর আশ্রয় দিয়েছিল, তোমার যে বাচ্চাটার জন্য মায়া লাগছিল, তুমি চিন্তা করছো মা মরে গেলে এখানে তাকে কে দেখবে, কে তার অভিভাবক হবে? আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল রে, যেখানে মা নাই ওখানে কি আমি আল্লাহ নাই? আল্লাহ আছে না? আমাদের খালিক, আমাদের মালিক একজন, তিনি কে? আল্লাহ। আরে আমাকে কেউ কিছু বললে আমি হজম করব, চেষ্টা করব হজম করার জন্য। আমার বাবারে কেউ গালি দিলে আমি হজম করব, চেষ্টা করার জন্য। আমার মারে কেউ গালি দিলে আমি চেষ্টা করব হজম করতে। কিন্তু আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কেউ গালমন্দ করলে আমরা ঘরে বসে থাকবো না। আওয়াজ করে বলেন ঠিক কি? আমার আল্লাহকে কেউ কটূক্তি করলে সে কে? এটা আমাদের, এটা